হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 টাকা করা হোক, তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা বৃদ্ধি করে 20,000 টাকা থেকে 30,000 টাকা করার প্রস্তাব জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি একটি প্রস্তাবনায় এটি উল্লেখ করেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উক্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর থেকে দাবি জানানো হবে আসন্ন বাজেটে যাতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করা হয়। এখন অনেকে আমাদের কাছে অনেক সময় কমেন্ট করেন যে আপনারা এই জিনিসগুলো নিয়ে বারবার কেন বলতেছেন। আমরা এই জিনিস নিয়ে বারবার কেন বলতেছি, কারণ হলো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা কিছু সংস্থায় যারা আছি কাজ করি, বা আমরা কিছু ইউটিউব বলেন বা ফেসবুক বলেন যারা আছে, আমরাই শুধু কথা বলি, অন্য কেউ কিন্তু কথা বলতেছে না। তো আমাদের পক্ষ থেকে এই দাবিগুলো সবসময় জানানো হয় তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য, যাতে উপর মহল পর্যন্ত আমাদের কথাটি পৌঁছায়। বর্তমান যুগ ডিজিটালাইজেশনের যুগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তাটি পৌঁছানো অতি সহজ। তো বীর মুক্তিযোদ্ধাদের জীবনযাপন করা বর্তমানে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে উক্ত যে 20,000 টাকা ভাতা পায় তা দিয়ে। তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের আসন্ন বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের টাকা 10,000 টাকা করে বৃদ্ধি করা হবে। একটা গুঞ্জন উঠছে যে 5,000 টাকা করে বৃদ্ধি করা হতে পারে, কিন্তু আমরা আশাবাদী যে 10,000 টাকা করে বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হোক, এবং উক্ত ভাতা বৃদ্ধির পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে বাড়ানো হয়, বৃদ্ধি করা হয় এবং সঠিক সময়ে তার ব্যবহার করা হয়। যেমন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খাতে অনেক টাকা ব্যয় করা হয়, কিন্তু যে সকল হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য টাকাগুলো দেওয়া হয়, অনেক মুক্তিযোদ্ধাই সেখানে যেতে পারেন না বাধ্যতার কারণে এবং তাদের অনেক সমস্যার কারণে। তো আমরা আশাবাদী যে সরকার এই কথাটি চিন্তা করে চিকিৎসা খাতে যে ব্যয়গুলো হয় তা মুক্তিযোদ্ধাদের যে নিজস্ব অ্যাকাউন্ট আছে সেখানে দিলে ভালো হয়। তো আপনাদের মতামতটা কি? এটা কি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খাতের যে টাকাটি ব্যয় হয় সেটি কি মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে দিলে ভালো হয় কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এছাড়া অন্যান্য কিছু তথ্য নিয়ে অবশ্যই সামনের ভিডিওতে আমরা কথা বলবো। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেশের সাথে থাকবেন।